رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم ألا إن أولياء الله لا يموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যারা দাঁড়ায় আছেন ঘোরাফেরা করতেছেন, ছোট ছোট বাচ্চারা হইয়াল্লা করতেছে, তাদেরকে চুপচাপ করে বসায় দেন। আর যারা বাহিরে আছেন সকলে আমাদের সাথে আসো, মদিনা ওয়ালার সামনে দরুদ শরীফ পাঠ করি। যে যেখানে আছেন মায়ের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলেই আমাদের সাথে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। এই ভাই উপরে আসেন, আসেন উপরে। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আজকের মাহফিল কবুল কর আল্লাহ, নসিব কর মদিনা দয়াল নবীকে না দেখায়া কবরেতে নিয়া। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। দরুদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজ করে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? ঈমান বাড়ে না কমে? যেভাবে দরুদ শরীফ পড়তেছেন মনে হয় যে আপনারা কয়েক মাস যাবত খান নাই, দুর্বল হয়ে গেছে। খাওয়া দাওয়া ভরপুর, তার নাম ফরিদপুর, তার নাম আসুন। আমরা অনেক মানুষ, আল্লাহ অনেক মায়ার বান্দারা অনেকে ভাবতেছে মাহফিলটা আক্রোশী। কথা বলেন, আসলে কি মাহফিল আক্রোশী? খাজা বাবা ফরিদপুরে মাহফিল কার? আল্লাহ এবং আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ গফুর রহিম, আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ দয়া সাগর, আমি আল্লাহ দয়া সাগর। আমার বান্দারা গুনাহ করতে জানে আর আমি আল্লাহ গুনাহগুলি মাফ করে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমরা হইলাম গুনাহ মার্কাওয়ালা। আমরা কি গুনাহ মার্কাওয়ালা? এখানে যারা আছেন বুকের ভিতরে হাত দিয়ে বলতে পারেন যে আমি কোনোদিন জীবনে কোনো গুনাহ করিনি, আছেন? এই বড়রা তাহলে আমরা হইলাম গুনাহ মার্কাওয়ালা। আমার আপনার রহমাতুল লিল আলামিন উনি বলেন গুনাহ মুক্তওয়ালা। যারা বলেন সুবহানাল্লাহ। আমার পাড়ার ভাইরা একটু মনোযোগ লাগাই। অনেক মানুষ অনেকে রাস্তায় ঘাটে আসে, ঘোরাফেরা করতেছে, অনেকে মাহফিল দেখতে আসে, অনেকে বয়ান শুনতে আসে, আবার অনেকে আসে যে আক্রোশের মাহফিলে দেখে আসি, আক্রোশের মাহফিলের তলার কণ্ঠ খেয়ে আসি। আমার বাবা আমার আল্লাহ তাআলা বলতেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা জিন জাতিকে তৈরি করতাম না, ইনসান জাতিকে তৈরি করতাম না, আল্লাহ কেন তৈরি করেছেন? আল্লাহ বলতেছে এই বাচ্চাদেরকে চুপচাপ করে বসে, লোক নাই নাকি বুঝতেছি না কিছু। মাহফিল কমিটির যারা আছেন আপনারা তো দয়া করে মাহফিল আসুন, বাচ্চাদেরকে চুপচাপ করে বসে রাখেন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা এসো নবী মায়া উম্মত, এসো নবী এসো নবী মায়া উম্মত, এসো নবী দুরূদে নবীর দুরূদ না পড়িলে দুরূদ সারা উপর নেই, রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, বলেন মদিনার পাগল। আমরা মদিনার পাগল হতে চাই কি চাই না? হতে চাই কি চাই না? আমাদের মদিনার আমাদের জবানটা ছেড়ে দেয়, মহাপতের ছেড়ে দেয় না। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদের সকলকে এই জান্নাতের পরিবেশে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের দরবারে আবার জবান করে বলি আলহামদুলিল্লাহ।
আপনি আপনার উপর আসুন, খারাপ দেখেন, আসুন আসুন। বেশি লম্বা করে আলোচনা হবে না, সময় খুব কম হবে। আমি আমার একটা অভ্যাস, কাউকে কষ্ট দিয়ে আমি বয়ান করি না, আর লম্বা করে আলোচনা করবো না। অতি অল্প সময়ের ভিতরে আমি আপনাদের কাছ থেকে দিলে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আয়াতের কারিমা তেলাওয়াত করেছি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন আমি জিন জাতিকে তৈরি করতাম না, ইনসান জাতিদেরকে তৈরি করতাম না। কেন তৈরি করলাম? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার কুদরতি কর্মে সিজদা দেওয়ার জন্য জিন এবং ইনসানদেরকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে আমার ভাইরা, আল্লাহ বলতেছেন আমাদের নামাজ পড়ি, নামাজের ভিতরে কেউ কি আল্লাহকে দেখছেন? আল্লাহ যদি না দেখে তাহলে নামাজ কিভাবে হবে? প্রশ্ন আছে কিনা? আমার হুজুর কেবল জান খাজা ফরিদপুরে বলতেছে, বাবা তোমরা যদি আল্লাহকে দেখতে চাও, আল্লাহকে দেখে আল্লাহর কুদরতি কর্মে সিজদা দাও। সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহকে দেখবেন কিভাবে? আল্লাহ কোথায় পাইবে? আল্লাহ বলতেছে আমি আল্লাহ আসমানে থাকি না, জমিনে থাকি না। আমি আল্লাহর পাহাড় পাইবেন না, গুহায় পাইবেন না। আল্লাহ থাকি কোথায়? আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন, আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রাহমানির। আল্লাহ বলতেছেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলতেছে তোমরা কি আমি আল্লাহকে দেখো না? তোমরা কি আমি আল্লাহকে দেখো না? আমি আল্লাহ তাআলা তোমার তাওয়াশি বান্দা বান্দির কর্মে আমি আল্লাহ তাআলা সাক্ষাৎ করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে তোমরা কি আমি আল্লাহকে দেখো না? আমি আল্লাহ তো তোমার নির্দেশে আছি, তোমার কর্মে আছি, তোমরা কেন আমাকে দেখো না? আল্লাহ বলতেছে তোমরা কেন আমাকে দেখো না? আমি আল্লাহ তো তোমার নির্দেশে, তোমার কর্মে আছি। সুবহানাল্লাহ। সেই কারণে আমি বলতে চাই আল্লাহ আসমানে থাকে না, জমিনে থাকে না, পাহাড়ে পর্বতে গুহায় কোথাও আল্লাহ পাইবেন না। আল্লাহ আপনার আমার কলবের ভিতরে, কলবের সামনে আল্লাহ সাক্ষাৎ করে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা তো নামাজ পড়ি না, কথা বলেন। তো নামাজের ভিতরে মশায় কামড় দিলে নামাজ ছেড়ে দিই, নামাজের ভিতরে মোবাইলে ফোন আসলে নামাজ চাই না, মোবাইলটা ধরে ভাই জান আমি নামাজে আছি, পরে কথা হবে। আমরা নামাজে বলা হয়েছি, কিন্তু আমাদেরকে ভুল করার জন্য বহুত মানুষ পায় তারা যা আত্মসিদ্ধ বলিবে আছে, এরা কি করব? আমি ওই ভাইদেরকে বলবো আমরা ভুল করতে না চলি। আসুন আমরা কি বলি শুনেন। আমরা বিশ্বনাথের মন্দিরে যাই, ওলি আল্লাহর দরবারে যাই, ওই কি পারে
আক্রোশী কি আলেম আছে? আক্রোশী আলেম নাই, কিন্তু আলেম পড়ার মতো আলেম আছে। আলেম পড়ার মতো আলেম আছে, উস্তাদ আছে। আমরা বলা কথার পশু বানাবো, আক্রোশী চাই নাই। ভুল হয়ে আমাদেরকে ধরে, আমরা যদি এখানে ভুল না বলে যাই আমাদেরকে ধরে, কোনো সমস্যা নাই। আর যদি শুদ্ধ হয়তো আমাদের কাছে আসেন, বসে আমরা কি বলি শুনে, দূরে থাকে সমালোচনা না করি, দ্বন্দ্ব না করি, কাছে এসে বসে আমরা কি বলি, কি বলতে চাই, কি বুঝাতে চাই, কাছে এসে বসে। আমার বলে আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তাআলা দুইটা জাতির হিসাব নেব। কয়টা? জবানটা ভুলে বলেন, কয়টা? আমরা নামাজ পড়ি, কি পড়ি? সাহাবায়ে কেরামরা নামাজ পড়েছে, আর আমরাও সাহাবায়ে কেরামরা নামাজ পড়েছে, আমরা নামাজ পড়ি। আল্লাহ বলিরা নামাজ পড়েছে, আমরা নামাজ পড়ি। তাইলে নামাজ কিভাবে নামাজ পড়তে হবে? আমরা অনেকে অনেক প্রশ্ন করে যান। আপনারা নামাজের আগে বিশ্বরাতের মধ্যে গিয়েছিলাম, আক্রোশে গিয়েছিলাম, আপনারা নামাজের আগে কি বলেন? নামাজের আগে আপনারা নামাজের আগে কেরামতি আছেন? নামাজের আগে কোন কেরামতি আছে? কথা বলেন। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। আমরা নামাজ পড়ি, তো না বুঝে আপনারা নামাজের ভিতরে কেরামতি করেন। ওই লাইনকে নামাজের ভিতরে কিসের কেরামতি? নামাজ পড়বো, আল্লাহ বলতেছে ইন্না লিয়ামুরুন, তোমরা আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দাও। আল্লাহ পাকের কুদরতি কদমে কিভাবে সেজদা দিবেন? আল্লাহর কুদরতি কদমে কিভাবে আপনি সেজদা দিবেন? তো মনোযোগ। আল্লাহ বলতেছেন ইন্না লিয়ামুরুন, তোমরা আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দাও। বলেন সুবহানাল্লাহ। তো আমরা নামাজ পড়ি, নামাজের আগে আমাদের একটা নিয়ম শিখেছি। কি শিখেছি? নিয়ম। তো নামাজের ভিতরে আমরা কাতারে দাঁড়াই না। কিসে? যখন নামাজের ভিতরে কাতারে দাঁড়াই, যদি একটু ফাঁক জায়গা থাকে, এখানে দাঁড়াইতে জোরে বলেন। আমি কিন্তু বলি না, আপনারাই বলছেন। নামাজের কাতারের ভিতরে যদি ফাঁক থাকে, ফাঁক জায়গার ভিতরে শয়তান দাঁড়ায়। আমার হুজুর কেবলা যান খাজা ফরিদপুরে আমাদেরকে কিভাবে নামাজ শিক্ষা দিয়েছেন। বাবা সকলেই কাদা সোজা করে দাঁড়ান, খেয়াল কলবের ভিতরে নেওয়া, খেয়াল কালবে কাল আল্লাহ দি, আল্লাহ হাজির নাজির। আল্লাহ পাক দেখতেছে আপনার আমার প্রত্যেকের দিলে হাল। যেই মুহূর্ত খেয়াল কাল হয়ে বাইর হয়ে যাবে, তখনই নামাজে আল্লাহ ভুল হয়ে যাবে। নামাজে যদি আল্লাহ ভুল হয়ে যায়, আপনি কাকে সিজদা করবেন? আপনার খেয়াল, আপনার মন, আপনার ধ্যান, আপনার কারণে নয়, নামাজের ভিতরে নয়। আপনার খেয়াল যদি কারণ থেকে বাইর হয়ে যায়, আপনি কাকে সিজদা করবেন? তাই চিন্তা করে বুঝেন, মুখে আল্লাহর নাম আর অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, চিন্তা ভাবনা, বেচা কিনা, এমন নামাজের কি ফল? আপনি দোকানদারি করেন, তো দোকানদারি করেন আপনি, আপনার দোকান যদি খুলে আসে, আপনি নামাজের ভিতরে খেয়াল চলে গেছে দোকানে, না জানি আমার দোকান থেকে
দোকানের কেস থেকে না জানি টাকা নিয়ে যায়, না জানি আমার দোকান থেকে 7 আপ পেপসি না জানি কি জানি নিয়ে যায়। এইরকম খেয়াল যদি আপনি নামাজের থেকে চলে যায়, আপনি হাজার কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন। আমার আল্লাহ পাকের কুদরতি করবে আপনার সেটা করবে, জোরে বলেন করবে। সেই কারণে বলতেছে লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব। নামাজ না হুজুরের দ্বারা ব্যতীত, তাই সকলের মন মুখ এক করিয়া আল্লাহকে হাজির নাজির হতে হুজুরের কালবে আল্লাহকে সিজদা করেন, হুজুরের কালবে আল্লাহকে সিজদা করেন। ইল্লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব। এই কিতাব খুঁজতে 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 এটা লেবানন থেকে একটা কিতাব, এই হাদিসটা পাওয়ার জন্য এই কিতাবটা সংগ্রহ করতেছে লেবানন থেকে। আমার হুজুর কেবলা যান আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, নামাজের কিভাবে নামাজ পড়তে হবে সে নামাজ সে তালিম সে শিক্ষা দিয়েছেন। তো লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব। আমরা তো বদনাম করি, ওলি আল্লাহদের বিরুদ্ধে সমালোচনা করি। সমালোচনা করাটা সহজ, মানাটা অনেক কঠিন। জোরে বলেন। আমরা যারা আক্রোশী যাই বুঝাবার জন্য বলতেছি, আমরা যারা আক্রোশী যাই অনেক আমাদেরকে দেখলে মাওলানা আফজল কয়টা আক্রোশীর মুড়ি, মুক্তার ভাইকে দেখলে কয়টা আক্রোশীর মুড়ি, কয় কিনা কথা বলেন। বুঝাবার জন্য বলতেছি, আমি সমালোচনা করার জন্য এখানে আসি নাই, আমাকে সমালোচনা করার জন্য আসি নাই। মনোযোগ, যারা চরমাদার আমি ওই লাইনদেরকে বলবো বাবা কিন্তু মুসলমান চরমাদার যারা বলছেন চরমাদার যারা যান সর্বময় কিন্তু করবে না। সর্বময় একটা গ্রামের নাম, কিসের নাম? গ্রামের নাম। জোরে বলেন কিসের নাম? গ্রামের নাম। চরমুড়া হলো একটা গ্রামের নাম। চরমুড়া তরিকার নাম হলো তরিকা সাবরিয়া চিশতিয়া। সাবরিয়া। আমরা যারা আত্মসন্ধান আমাদের তরিকার নাম হলো তরিকা রাসূলিয়া মুজাদ্দিদিয়া। আত্মসন্ধান আমরা আত্মসন্ধান মুরিদ না, খাজা বাবার মুরিদ না, ফরিদপুরের মুরিদ না। আমাদের তরিকার নাম হলো তরিকা রাসূলিয়া মুজাদ্দিদিয়া। আমাদের তরিকার নাম করা হলো ঠিক না। আমার হুজুর কেমন আমাদেরকে তরিকা দিয়েছে, তরিকা দেওয়ার আগে আমাদেরকে বলছেন সকলে ওযু করে আসেন। আমরা ওযু করে আসি, আমরা লাইনে দাঁড়াই, যাইতে যাইতে হুজুরের সামনে যাই, যাওয়ার পর হুজুর দেওয়া যান আমাদেরকে মাথা হাত বুলায়, হাত বুলায় বলতেছে বাবা আপনি আমরা তওবা করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনোযোগ লাগান, যারা বলে আত্মশীল হই কিসের ফরিদপুরের মুরিদ খাজা বাবার মুরিদে মনোযোগ লাগান। আমার বীর খাজা ফরিদপুর বলতেছে বাবা তওবা করলাম আমরা, তারপর আমাদের কি বলতেছি হে আল্লাহ তোর জাত পাকের কসম খেয়ে বলতেছি দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা, কি তরিকা? সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে
আটপুরের তরিকা দিল না, ফরিদপুরের তরিকা দিল না, খাজাওয়ালার তরিকা দিল না। হুজুর বলতেছে বাবা এই তরিকাটা মদিনাওয়ালার তরিকা, এই তরিকা সত্য তরিকা, এই তরিকা নেওয়ার তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদা কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর তরিকা দিতেন দাগসান কেবলা জান বলেন রাসূলুল্লাহ জীবন মরণ সাধন করো, জীবন সাধন করো রাসূলুল্লাহ তরিকা দিতেন দাগসান বলেন রাসূলুল্লাহ তরিকা দিতেন দাগসান। মুনাফিকের দলে পড়ে দিনটা তাইরা দূরে দিয়ে আর কান্দিয়ানা পাইবা শেষে কান্দিয়ানা পাইবা শেষে রাসূলের দিদার। রাসূলুল্লাহ তরিকা দিতেন দাগসান বলেন রাসূলুল্লাহ খাজা ফরিদপুরি বলতেছে বাবা এই তরিকা আমার নাম, এই তরিকা আমার পীর খাজা ফরিদপুরের নাম। বাবা এই তরিকা আত্মশীল না, ফরিদপুরের না, এই তরিকাটা হলো মদিনাওয়ালার। বাবা এই তরিকাটা হলো দয়ালুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা কথা বলেন ঠিক কিনা? তো যারা আমাদেরকে বলে ও আত্মশীল তরিকা আর যারা হয়েছে না আত্মশীল কোন তরিকা নাই, ফরিদপুরের কোন তরিকা নাই। আমার হুজুর বলতেছে এই তরিকা মদিনাওয়ালার। একটু মনোযোগ লাগা। আমরা নামাজ পড়ি, হুজুর আমাদেরকে নামাজ পড়ান, নামাজ শিক্ষা দিয়েছেন কিভাবে নামাজ পড়তে হয়। সাহাবায়ে কেরামরা নামাজ পড়েছে, আল্লাহর ওলিরা নামাজ পড়েছে, আমরাও নামাজ পড়ি। আল্লাহর ওলি রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে আলোচনা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আলোচনা যখন করেন কিছু সাহাবায়ে কেরামরা ঘুরে গাড়ে আল্লাহ নবীর দরবার পাড়ে আসে, আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেঈমান মুনাফিকরা আমার নবীজিকে খারাপ মন্তব্য করতেছে, গালাগালি করে। আল্লাহ নবী বলতেছে সাহাবীরা আমাকে গালাগালি করে খারাপ বলতেছে। ইয়া রাসূলুল্লাহ যাকে আমার আল্লাহ তাআলা না বানালে, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, পাহাড় পর্বত লোকগণ আমার আল্লাহ কিছু বানাইতেন না। আমরা সাহাবায়ে কেরাম এই দুনিয়াতে আসতাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দয়ালুকে যদি খারাপ মন্তব্য করে, যদি খারাপ পারে, আমাদের মনে কষ্ট লাগে, আমাদের কলিজা ফাটিয়ে যায়। আল্লাহ নবী বলতেছে এ সাহাবীরা আমার আলীকে একটু নিয়ে আসো, আমার আলীকে একটু দেখে আমার কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম আলীকে খুঁজতে পারলেন। সাহাবায়ে কেরাম যখন আলী খুঁজে বাইরে গেলেন, যাইতে যাইতে আলীর কাছে যখন গেলেন, যাওয়ার পরে বলতেছে ভাই আলী আমার নবী রাহমাতাল লিল আলামিন আপনাকে খুঁজতেছে, দেরি করা যাবে না, আমার
আমার নবীজির কদম পাকে উঠে আপনি তাড়াতাড়ি করে চলে আসলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আলী আমার নবীজির কদম পাকে আসে, আসার পরে আল্লাহর নবীজি বলতেছে, আলী রে, তোমার নবীজিকে খারাপ মন্তব্য করতেছে, গালাগালি করতেছে। আলী তোমার তো যুদ্ধের ময়দানে যাওয়া লাগে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যারা আমার আল্লাহ না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, পাহাড় পর্বত কলম আমার আল্লাহ কিছু বানাইতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও এই দুনিয়াতে আসতাম না, যারা বলেন সুবহানাল্লাহ। আলী রওনা করে দিলেন। আমার নবীজি বললেন, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, বলতে দেরি, ছেড়ে খোদা ছেড়ে আলী রওনা করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। রওনা করে দিলেন। যখন যুদ্ধের ময়দানে গেলেন, আলী যখন কদম রাখলেন, মাথা থর থর করে কাঁপতে লাগলো। সুবহানাল্লাহ। বেঈমান মুনাফিকরা, ইহুদি নাসারা বলতেছে, ছেড়ে খোদা ছেড়ে আলী চলে আসে। আলীর সামনে দাঁড়াবার মতো এমন কোন পাহলওয়ান নাই, এখানে এমন কোন বীর পুরুষ নাই, এখানে আলীর সাথে লড়বার মতো একাই কোন পাহলওয়ান নাই। তারা আস্তে আস্তে করে মাথা ছেড়ে দিলেন, সাইডে লুকায় গেলেন। আল্লাহর নবী বলতেছে, সাহাবীরা রে, আমার আলী যুদ্ধের ময়দানে গেছে, তোমরা কি এখনো আমার আলীকে দেখতে যাও নাই? আমার আলীকে একটা নজরে দেখে আসো, আমার আলীর কি অবস্থা হয়েছে। সাহাবায়ে কেরামদেরকে কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরামরা সেরা আলীকে যখন যুদ্ধের ময়দানে গেলেন, তারা দেখতেছে পুরোটা আমার ছেড়ে খোদা ছেড়ে আলী একবারে মাথা খালি করে ফেলছে। দৌড় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই আলী মা একেবারে খালি করে ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মার নবী আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী মার নবী আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারা বাসে না জীবন। আল্লাহর নবী মার নবী আপনি আমার আমার বন্ধুরা, আলী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, একেবারে খালি। সাহাবায়ে কেরামরা তাকায় দেখতেছে মাঠ খালি, আলীর সামনে দাঁড়াবার মতন কোন লোক নাই, পাওয়ার নাই। সাহাবায়ে কেরামরা দৌড় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই আলী পুরাটা আমার একেবারে খালি করে ফেলছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, সেই কারণে আমি আলীকে পাঠাইছি। তাকে শেরে খোদা কেন বলা হয়? তার এক শেরের উপরে তার শক্তি ছিল, সেই কারণে তাকে শেরে খোদা শেরে আলী বলা হয়। তো আলীর সামনে দাঁড়াবার মতন কোন পাহলওয়ান নাই। তারা চলে আসলেন। কিছুক্ষণ পরে বেঈমান মুনাফিকেরা একটু আগে বলছেন যে আলীর সাথে হাজার হাজার সাহাবায়ে কেরাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখতেছে আলীর সাথে কেউ
এই অবস্থা যখন দেখে বেঈমান মুনাফিকরা যুদ্ধের ময়দানে সাইড থেকে আলীকে লক্ষ্য করিয়া তীর মারা শুরু করলো। তীর যখন মারা শুরু করলো, ওই তীর মারতে মারতে একটা তীর পায়ের ভিতরে ঢুকাই দিলে। তীরের মাথা একদিক দিয়ে ঢুকছে, আরেক দিক দিয়ে মাথা বাড়ে গেছে, রক্ত আর রক্ত পড়তেছে, জমি লাল হয়ে গেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন বলতেছে, সাহাবীরা আমার মনটা ভালো লাগতেছে না, আমার মনটা খারাপ লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন কেন খারাপ লাগতেছে? কি কারণে মনটা খারাপ? কিসের জন্য আপনার মনটা খারাপ? আল্লাহর হাবিব বলতেছে, সাহাবীরা রে, আমার আলী জানে কি অবস্থা হয়েছে। এ সাহাবীরা, আরেকটা বার দেখে আসো আমার আলীর কি অবস্থা হয়েছে। সাহাবায়ে কেরাম আমরা যখন দৌড় দিলেন যুদ্ধের ময়দানে, আলীর মাথা থেকে পাতা পর্যন্ত যখন নজর করলেন, তাকায় দেখতেছে আলীর পায়ের ভিতরে একটা তীর ঢুকাইয়া দিছে। রক্ত রক্ত পড়তেছে, জমিন নার হয়ে গেছে। দৌড় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই আলীর কাছ থেকে তীরটা কিভাবে খাওয়াবো? তীর তো ঢুকাইয়া দিছে, রক্ত আর রক্ত পড়তেছে, জমিন একেবারে লাল হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছে, সাহাবীরা রে, আমার আলী যতক্ষণ পর্যন্ত নামাজে না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত আলীর কাছ থেকে তোমরা তীরটা টান দিয়া বের করতে পারবা না। আমার আলী নামাজে দাঁড়াবে, যখন রুকুতে যাবে, সিজদা যখন যাবে, ওই মুহূর্তে তোমরা আলীর কাছ থেকে তীরটা টান দিয়ে বের করতে পারবা, নচেৎ আমার আলীর কাছ থেকে তীরটা টান দিয়া বের করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ তারা পড়েছেন আর আমরাও নামাজ পড়ি। মনোযোগ করা। আরে নামাজের সময় হয়ে গেল, নামাজের রক্ত হয়ে গেল, নামাজের একটা হয়ে গেছে, নামাজের যখন দাঁড়া গেলেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবীরা, এত সময় চলে যায়, আমার আলী নামাজে দাঁড়ায় গেছে। এ সাহাবীরা, আমার আলী নামাজে দাঁড়ায় গেছে রে, এত সময় যায়, এখনই সময় যায়, দেরি করো না। আমার আলীর কাছ থেকে যখন সিজদায় যাবি, ওই মুহূর্তে আলীর কাছ থেকে তীরটা টান দিয়ে বের করে নিয়ে আসো। নামাজে দাঁড়ায় গেলেন, রুকুতে গেলেন, সিজদায় যখন গেলেন, সাহাবায়ে কেরামরা আলীর কাছ থেকে তীরটা টান দিয়ে বের করলেন, সাথে এতগুলো গোশত ছুটে আসে। এই গোশত আর তীর নিয়া আমার নবীজির কদম পাকে নিয়ে রাখলেন। সুবহানাল্লাহ। আপনি আমি হইলে কি করতাম? নামাজ পড়বো, ছেড়ে দিই। সাহাবায়ে কেরামরা নামাজ পড়েছে, আমরা নামাজ কি নামাজ তারা পড়েছে আর আমরা কি নামাজ পড়ি? নামাজের ভিতরে দাঁড়ালে খেয়াল চলে যায় বিভিন্ন দিকে, নতুন বিয়ে বাড়ির কথা মনে হয়ে যায়, মোবাইলে ফোন চলে আসে, মোবাইলে নামাজ সেরা মোবাইল দিবি,
বিভিন্ন দিকে খেয়াল চলে যায়, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, আমার আল্লাহ পাকের কুদরতি কদমে আপনার সিজদা পৌঁছবে না, পৌঁছবে না, পৌঁছবে না। কথা বলেন ঠিক কি না? তিনার মুসলিমিয়াত আমার নবীর কদম বগিয়ে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইয়ের পায়ে থেকে তিনটা বান্দা বের করে আসি, এতগুলি গোশত ছুটে আসে। আমার নবীজি বলতেছে, সাহাবীরা রে, এই তিরা গোশতগুলো এখানে রাখো। আমার নবীজির কদম পাকে রাখলেন। সাহাবায়ে কেরামরা আমার নবীজির কদম পাকে দাঁড়ায় রইলেন আদর সহকারে। আল্লাহ হাবিব বলতেছে, সাহাবীরা রে, আমার আলী কোথায়? আমার আলীকে কেন তোরা দৌড়াদৌড়ি করে নিয়ে আসিস নাই? আমার আলীকে তোমরা কেন নিয়ে আসো নাই? আমার আলীকে রেখে আসতে পারবেনি, সে তো অসুস্থ, তাকে রেখে কিভাবে আসলাম? কিছুক্ষণ পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলী আপনার পিছনে দাঁড়ানো। আল্লাহ হাবিব বলতেছে, আলী রে, এ আলী, কিভাবে আসলাম? কখন আসলাম? কিভাবে আসলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত চিন্তিত করতেছেন, কারণটা কি? আমার তো কোনো অসুবিধা নাই, আমার তো কোনো সমস্যা হয় নাই। সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই আলীর কাছে আমাদের দুইটা প্রশ্ন আছে। কয়টা? জোরে কোন না, কয়টা? আমার নবীজি বলতেছে, সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালা নবী রাহমাতাল আলামিন, আমার ভাই আলীর কাছে আমরা জানার জন্য দুইটা প্রশ্ন করতে চাই। আলী রে, তোমার ভাইরা দুইটা প্রশ্ন করতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। তারা কি জানতে চায়, কি বুঝতে চায়, আপনি হুকুম দেন, তাদের প্রশ্নগুলি করুন। সাহাবায়ে কেরামরা বলতেছে, ভাই আলী রে, তোমার পায়ে না তীর ছিল, ওই তীর কোথায় গেছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই তীর কোথায় গেছে আমি তো জানি না, আমি তো আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়েছিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন, আলী, তোমার পায়ের থেকে তিনটা টান দিয়ে বের করলাম, তুমি কি কোনো ব্যথা পাও নাই? তুমি কি কোনো আঘাত পাও নাই? আলী বলতেছে, তোমাদের প্রশ্ন শেষ হয়েছে? বলতেছে, ভাই আমাদের প্রশ্ন শেষ, এখন আপনি উত্তর দেন। তোমার এক নম্বর প্রশ্ন উত্তর হইল, তখন তোমরা কখন আমার কাছ থেকে তীর বার করলে আমি জানি না। দ্বিতীয় নম্বর প্রশ্ন হইল, আমি আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়েছিলাম, কখন তোমরা আমার কাছ থেকে তীরটা টান দিয়ে বের করলা, আমি কোনো আঘাত পাই নাই, কোনো জড়া পাই নাই, আমি কোনো রকম ব্যথা পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কারণে আমার হুজুর কেবলা বলছেন, বাবা, যতক্ষণ পর্যন্ত হুজুরের কারণে যতক্ষণ পর্যন্ত আদায় করতে না পারবেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, আল্লাহর কুদরতি করে আপনি সিজদা পড়বে না, পড়বে না, পড়বে না, বলে ঠিক কিনা? আমাদের কাছ থেকে বদনাম শেষ হয় না। আরে ভাই, আপনি যেই পীরের মুরিদ হন না কেন, আমাদের কোনো সমস্যা নাই। আপনি যদি গাছ লাগায়, যদি আম গাছ লাগাইলে লাগায় আমের আশা করা যাবে না।
আপনি গাছ লাগাবেন, গাছ লাগাতে যত্ন নেন, আগে গাছের যত্ন করে পরে আম খাওয়ার আশা করা যাবে। কথা বলেন না? আর আপনি যদি গাছ লাগায় যদি সাথে সাথে ফলের আশা করেন, পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? যেখানে মন চায় যান, আমাদের অসুবিধা নাই, খেলা হবে ওইখানে। কোথায়? ওই জায়গায়। আমার হুজুর কেবলা যান বললেন, বাবা আমাদের তরিকতে আমার অনেক জাকের ভাই আছে, আমরা তরিকা ভুলে গেছি। আমাদের তরিকতের সর্বপ্রথম সবক হলো আদব। নাম কি? সর্বপ্রথম আমাদের তরিকতের সবক হলো আদব। দরবার শরীফে আমাদের সর্বপ্রথম ওজিফার নাম হলো আদাবুল মুরিদ। আদাবুল, যদি কোন জাকের ভাইকে প্রশ্ন করি, ভাইজান আমাদের দরবার শরীফের নসিহত শরীফ সর্বপ্রথম কোনটা, অনেকে বলতে পারবে না, কারণ আমরা ওই দ্বার দাঁড়ি না, নসিহত শরীফ আমরা পড়ি না। ভাই অনুরোধ করি, আপনি যেহেতু পীরের হাত ধরেছেন, আমরা যেহেতু ওলি আল্লাহর দরবারে যাই, যদি ওলি আল্লাহর দরবারে যাই, পীরের হুকুম মুরিদের জন্য ফরজ। ঠিক কি না? কথা বলেন। পীরের হুকুম মুরিদের জন্য ফরজ। আমরা ওলি আল্লাহর দরবারে যাই, আল্লাহকে পাওয়ার জন্য যাই। আমরা ওলি আল্লাহর দরবারে যাই, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যাই, হল্লামি করার জন্য যাই না। বিশ্বজাকের মদিন বিশাল বড় আলিয়া কামেল মাদ্রাসা আছে কিনা? ওই আলিয়া কামেল মাদ্রাসা যদি ওখানে বন্ধাই হইতো, এত বড় মাদ্রাসা ওই দরবারে হইতো না। ওখানে হেফজখানা মাদ্রাসা, বিশাল মাদ্রাসা হয়েছে, যদি বন্ধাই হইতো হেফজখানা মাদ্রাসা হইতো। আমরা তো এই মাদ্রাসার ছাত্র। দরবার শরীফে যখন আমরা ক্লাস করতাম, বৃহস্পতিবার দিন হুজুর কেবলা আমাদেরকে ক্লাস করাতেন। অনেকে বলে হুজুর তো মূর্খ, এটা মাদ্রাসার বারিন্দার জীবনে হওয়া লাগে না। আমি ওই বারিন্দাকে বলবো, আমার হুজুর কেবলা যান কত বড় শিক্ষিত, যারা বলে যে আটশোর যুদ্ধ মূর্খ, সে তো কিচ্ছু জানে না। তো না জানে আমাদেরকে ক্লাস করাতেন কিভাবে? আমার প্রশ্ন তাদের কাছে, এই দেশে যখন করোনা আসলো, বুঝাবার জন্য বলতেছি, করোনা যখন আসলো, আসার পরে এই দেশে একটা গান করত, গান কয়নি বলবো, গানটা ভালো খারাপ না, ভালো। আমরা তো সুবিধাবাদ মৌলবী হয়ে গেছে বর্তমান। আর যারা মসজিদে ইমামতি করেন, বেয়াদবি ইমাম করবেন, ইমামতি রাখার জন্য, চাকরি রাখার জন্য মসজিদের সভাপতিকে যতক্ষণ পর্যন্ত পাম দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত ইমাম সাহেবের চাকরি ঠিক থাকবে। কথা বলেন, যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব মসজিদের সভাপতির পামটা কমে যাবে, তখন তার চাকরি শেষ হয়ে যাবে। আমি 3.5 বছর এই আপনাদের নারায়ণগঞ্জে ইমামতি করেছি, 3.5 বছর। কোন জায়গায় করছি এটা বলবো না, অনেক জাতের বেড়ে যায়। 3.5 বছর ইমামতি করার পরে
পাইকপাড়া আলসাবা আছে না, এখানে এক জাকের ভাই ছিল, তার নাম হাজী মুফাজ্জল। অনেক জাকের ভাইরা চিনেন ওনাকে। উনি আমাকে, আমি বললাম ভাইজান আমি এখন মসজিদের চাকরি ছেড়ে দিচ্ছি, আপনাদের জলসা করে থাকে থাকলাম। আমাকে চাল কিনে দিল, দেখ পাতিলা কিনে দিল, ওখানে রইলাম। ওখানেও থাকতে পারলাম না, কেন? প্রতিদিন মাহফিল, ওখান থেকে চলে গেলাম। সেই কারণে বলতে চাই বাইরে আপনি বদনাম বললেন কার জন্য? আমার হুজুর কেবলা জাহান খাজা ফরিদপুরি এমন একদিন আল্লাহ ওলি ছিল, আমরা মুরিদ হয়ে আমার হুজুরকে চিনতে পারি নাই। অনেক আবার আমাদেরকে বিরুদ্ধে কথা বলে, আত্মসী জ্ঞানের তো বড় বড় কথা, আত্মসী যারা সব বড় লোক হতে যায়, কয় কিনা? আসলে বাস্তব, অবাস্তবের কিছু না। বিশ্ব জাকের মঞ্জিল আটুশি পাক দরবার শরীফে গেলি বড় খোঁজা, এই কথাটা বাস্তব। সুবহানাল্লাহ কইতেন না? যদি আপনারা আমার কথাটা শোনেন, আমার কথাটা যদি মানেন, তাহলে আমি আপনাদের কাজকে মাহফিল ওয়াদা করে দাও, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি ওই মানুষদেরকে বলবো যারা বলেন বিশ্বনাথের মধ্যে গেলে বড় হয়ে যায়, আমি ওই ভাইদেরকে বলবো আজকে এই বয়ান যারা শুনবে, আমার কথাগুলি যারা মানবে, আমি তাদেরকে বড় লোক বানিয়ে দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কি আপনাকে কোনো ব্যাংকের চেক দিব? আচ্ছা বলেন তো, আটপুষি দরবার থেকে কোন ব্যাংকের চেক দেয়? কথা বলে না। চেক দেয়? টাকার বস্তা দেয়? আমরা দিয়া দেওয়া লাগে, দেওয়া লাগে, টাকার বস্তা দেওয়া লাগে, ওইখান থেকে দেয় না, আমাকে দেওয়া লাগে, ঠিক না? আমার যারা বলে থাকে বিশ্বনাথের মন্দিরে গেলে বড় লোক হয়ে যায়, আমার ভাইদেরকে বলবো একটু মনোযোগ লাগান। আমার হুজুর কেমন কালকে কোন ব্যাংকের চেক দেয় নাই, কালকে টাকার বস্তা দেয় নাই, ওই দরবার থেকে কালকে টাকার কোন ব্যাংকের চেক দেওয়া হয় নাই। আমার হুজুর কেবলা জান বলতেছে, বাবা এই দরবার থেকে একটা চেক দেওয়া হয়। কি দেওয়া হয়? চেক দেওয়া হয়। এই চেকটার নাম হলো আমার আল্লাহ পাকের রহমতের চেক। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই চেকটা যদি বাংলাতে চান, ওই রহমতের চেকটা যদি আপনারা বাংলাতে চান, রাত 3টা লাগবে। কয়টা? জোরে বলেন কয়টা? বদনাম তো বললেন, কয়টা বাজে রাত্রে 3টা হতে পারবে? কজন পারবেন? আর আমার হুজুর কেবলা জান 54টা বছর একটা দিন রহমত কাজা হয় নাই। আল্লাহ নবীর রহমতুল লিল আলামিন রহমতের সময় সুবুহ সাদিকের সময় কম্বল গায়ে ধারণ করতেছিলেন। আমার আল্লাহ তাআলা বলতেছে, হে কম্বলওয়ালা, হে কম্বলওয়ালা উঠে। আমার নবীকে ডাইরেক্ট আল্লাহ বলে না, হে বন্ধু, হে মুস্তাফা উঠেন। আল্লাহ বলতেছে, হে কম্বলওয়ালা উঠেন। ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুম লাইলা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। হে মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। তো আমার হুজুর কেবলা জান বলতেছে, আবার অনেকে বলে পীরের কাছে, বাবার কাছে যায়, তারা বাবার কাছে যায়, তো বাবার কাছে যায় সন্তান চায়,
আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বাবা কি সন্তানের মালিক? জোরে বলেন, জবানটা খুলে বলেন, বাবা কি সন্তানের মালিক? সন্তানের মালিক কে? আরো জোরে বলেন, কে? আমরা পীরের কাছে চাই না। পীরের কাছে কিভাবে চাই? বাইরে আমি বলছি যে বদনাম বলাটা সহজ, মানাটা অনেক কঠিন, ঠিক কিনা? জোরে বলেন। আমরা পীরের কাছে বলি, কিভাবে পীরের কাছে চাই? একটু মনোযোগ লাগান। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে রাসূল ঘোষণা করেন, আমার সাথে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। পারেন না আপনারা? সকলে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আসেনি কোরআন শরীফে? জোরে বলেন, আসেনি? বললে কই? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা ছিল নবী রাসূলগণ। নবী রাসূলের দরজা বন্ধ হয়ে গেছে। বেলায়েতের যুগ, ওলি আল্লাহর যুগ। এই দেশে যখন করোনা আসলো, কি আছে? করোনা। বাপ মারা যায়, বাপের সামনে সন্তান যায় না, ঠিক কিনা? এরকম হয়েছে কিনা? সন্তান করোনা হয়েছে, বাপের সন্তানের কাছে আসে না, ঠিক কিনা? মনোযোগ। যখন করোনা আসলো, আমি তখন ঢাকা ইকুরিয়া জামে মসজিদে তখন জুম্মা পড়াই। ওই মসজিদে যখন জুম্মা পড়াই, আমার ওই মসজিদে যাওয়া লাগতো 11:30টায়। তো যাইয়া দেখতাম 10টা থেকে মসজিদে ভরপুর। তো হুজুর আমার লেগে দোয়া করেন, আমার ছেলেটার করোনা হয়েছে। মনোযোগ, বুঝাবার জন্য বলতেছি। তো যখন করোনা আসলো, মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে যাইয়া দোয়া চায়, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের কাছে দোয়া চায়, হাফেজ সাহেব হুজুরের কাছে দোয়া চায়, মুয়াজ্জিন সাহেব হুজুরের কাছে দোয়া চায়, খতিব সাহেব হুজুরের কাছে দোয়া চায়, ঠিক কি না? ওই মুহূর্তে ওই টাইমে মোবাইলে টিভিতে একটা গান করতো, বলবো খারাপ না, বলবো ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ। পারেন না? বলেন, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ। বিপদ যখন চলে যায়, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের খবর নাই। বিপদ যখন চলে যায়, মাদ্রাসার বড় হুজুরের কোনো খবর নাই। বিপদ যখন চলে যায়, মসজিদের হুজুরের কথা মনে নাই। বিপদ যখন চলে যায়, মসজিদের মধ্যে হুজুরের কোনো আছে দেখা। কত বড় সত্য পড়ানো হয়েছে। বিপদ চলে গেল, মসজিদে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা পর্যন্ত মুসল্লি পড়বো। ফজরের টাইমে কোন লোক কয়জন? কয়জন? মুসল্লি এখন হাইকিং করে পূজা হয় না। গেল কই? আসেনি দুনিয়া? আছে, দুনিয়াতে আছে, কিন্তু মসজিদ ভুলে গেছে। মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দেয়, হাইয়া আলাস সালাহ,
এসো কল্যাণের জন্য। মুয়াজ্জিন সাহেব মসজিদে যখন আযান দেয়, মসজিদের বারান্দায় ইমাম সাহেব হুজুর দাঁড়ানো। ইমাম সাহেব হুজুরের সামনে দিয়ে মুসল্লি দেয়। ইমাম সাহেব হুজুর বলতেছে, বাবা নামাজের সময় হয়ে গেছে, নামাজে আসেন। মুসল্লি বলে, হুজুর নামাজ পড়লে কি শরীরটা বেশি ভালো না? শরীরটা বেশি ভালো না। হুজুর কি নামাজ পড়বো? মনটা বেশি ভালো না, শরীরও ভালো না, দোয়া করে। হুজুর কাছে নামাজ লাগতো না। কেমন রাতের মুসলমান মসজিদের খান যখন বাড়িতে আসবে, ছেলেরা কারণে আপু আপু বলিয়া, মেয়েরা কারণে আপু আপু বলিয়া সেদিন নতুন কাঁদলো। কাঁদলে কোনো লাভ হবে না, বলার কথা বলেন ঠিক কিনা? এই বাহানা আপনি ইমাম সাহেবের সাথে করেন নাই। যদিও হাসতে হাসতে কথা বললাম, আপনারা মানলেন। আপনি বাহানা দিলেন ইমাম সাহেবকে না। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে আমার আল্লাহ ঘোষণা করেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, দুনিয়া সবার সাথে পাগলামি করতে পারো, 2 নম্বরই বাটপারি চিটারি যা মন চায় তা করো, আমি আল্লাহ তাআলার সাথে বাটপারি চলবে চলবে। আমরা তো আল্লাহ তাআলার সাথে বাহানা করি। যারা মনে থাকে, মনে আসেনি যে বাবার কাছে সন্তান চায় না, ভুলে গেছে? যারা মনে থাকে বাবার কাছে সন্তান চায়, ওই মেয়েদেরকে বলবো, বাবা তো সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। আরো জোরে আরো জোরে। বাবা সন্তান দেয় না, বাবা বলতেছে, মুরিদরা বলতেছে, হে আল্লাহ তোমার বন্ধুর উসিলায়, হে আল্লাহ আমার মসজিদের ইমাম সাহেব হুজুরের উসিলায়, হে আল্লাহ আমার মাদ্রাসার বড় হুজুরের উসিলায়, হে আল্লাহ আমার মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের উসিলায়, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। আল্লাহ দিতে পারেনি? বাবা আমরা ফিরের কাছে এমনি চাই না, ডাইরেক্ট যা বলি না, বাবা আমার একটা সন্তান দেন, ডাইরেক্ট যাই বলি না, তোমার বন্ধু ছিল, খাতা ফরিদপুরে ছিল, জয়পুরে উদ্র ছিল, হে আল্লাহ ফুলপুরে ছিল, আল্লাহ আমার সন্তান নাই, একটা সন্তান দান করো, হে আল্লাহ খাজা ফরিদপুর ছিল, আমার একটা সন্তান দান করো, খাজা এরপুর ছিল, আমার একটা সন্তান দান করো। কারো ছিল কথা না, আল্লাহর উসিলা না, পীরের উসিলা, মাদ্রাসা হুজুরের উসিলা, মসজিদের ইমাম সাহেবের উসিলা করেন, অসুবিধা নাই। আবার অনেক কাছে আছে না, কথা বলার আছে না। আমরা দাঁড়িয়ে বাবার কাছে চাই না, পীরের কাছে চাই না, আমরা আপনি উসিলা ইমাম সাহেবদেরকে মানতে পারেন, করতে পারেন, মাদ্রাসার বড় হুজুরকে উসিলা করতে পারেন, আপনি আপনি আপনার স্কুলে যে মুয়াদ্দিস স্যার ওনাকে আপনি উসিলা করতে পারেন। আমার আব্বা একটা গজল কইতো, বলবো? খারাপ না বলবো? আমরা ডাকতে জানি না, সেই কারণে আল্লাহ আমাকে
দেয় না। আমাকে ডাক আল্লাহ এই কারণে শোনো না, আমরা ডাকতে জানি না, আমাকে আল্লাহ দেয় না। যদি ডাকার মতন ডাকতে জানতাম তাহলে আমার আল্লাহ আমাকে দিত। কথা কান ঠিক কিনা? তো আমার আব্বাই গজল পড়ার সময় বলতো, আমিও বলি, বলবো খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকতে জানে আল্লাহকে শোনে না। বাচ্চাদের উড়ে দেন না, বসে বসে তামাশা দেখতেছেন। রসুল করেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি محمد وعلى آله مولانا ইসলাম ধর্ম প্রচারিত নবী দিদার তায়েতে আহারে তায়ে বাসে পাথর কেমনে মারলি গায় আল্লাহুম্মা মোহাম্মদ জবান ধরে যে লেখা আছে সকলে পড়ুন ওয়ালা সাইয়্যিদিনা আবু জাহেল চাচা হয় ও নবীর কারবা পড়লো না দুদারের বাদশা নবী আবু জাহেল বললো না আল্লাহুম্মা মোহাম্মদ জবান বলে পড়ো মোহাম্মদ ওয়ালা আমার বললাম আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাসা আবু জাহেল আমার নবীজিকে দাওয়াত করতে গেলেন। ও ভাতিজা, আমি বড় আশা করে তোমার কাছে আসি, আমার বাড়ির দাওয়াতটা তোমার নিতে হবে। আমার বাড়ির দাওয়াত তোমার রাখতে হবে, দাওয়াতটা তোমার নিতে হবে। মনোযোগ। তো আবু জাহেল ভাতিজার কাছে গেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন আবু জাহেল গেলেন, আমার নবীজি বলতেছে, ভাতিজা আমার বাড়িতে তোমাকে যাইতে হবে, দাওয়াত করার জন্য আসি। আচ্ছা বলেন তো, চাচা যেহেতু আছে দাওয়াত রাখবে না ফেরত দিবে? দাওয়াতটা রাখলে। আবু জাহেল আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিলেন, আমার নবীজি দাওয়াত রাখলেন। রাখার পরে আবু জাহেল বাড়িতে চলে গেলেন, বাসায় গেলেন। যাওয়ার পরে বাসায় যাইয়া বিশাল বড় একটা কুয়া করলেন। কি করছে? কুয়া করছে। কুয়া যখন করলেন, আমার নবীজিকে রাখবে না, ওই কুয়ার ভিতরে আমার নবীজিকে ফেলাই দিলেন। আমার আল্লাহ জানে কি জানে না?